জিমের সেশন কমপ্লিট করে বাড়ি ঢুকলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এবার আমাদের উইক ডে অফিসিয়ালি আমার জন্য শুরু হচ্ছে, কারণ আজকে ওয়ার্কআউটটা হয়ে গেল। তো আই এম সর্টেড ইন দ্যাট ওয়ে। খুব ভালো ওয়ার্কআউট হয়েছে। সে ছিল চেস্ট, শোল্ডার অ্যান্ড কাফ ছিল। চেস্টটা দেখিয়েছি, শোল্ডার আর কাফ লাস্টের দিকে তোমরা জানো কি হয়, হেকটিক হয়ে যায়, দেওয়া দেখানো যায় না। বাট হ্যাঁ, ওয়ার্কআউট ওয়াজ রিয়েলি গুড। বাড়ি এসছি, এবার এসে সব থেকে আমার প্রাইমারি কাজ হচ্ছে গিয়ে রান্না করা। ভাই রান্না করা, আমি না সত্যি মাঝে মাঝে না মামকে প্রচণ্ড মিস করছি। আমাকে আমি বলছি ভাই তুমি নাই, আমার কিছু কিছু টাইমে হয় না যে একদম ল্যাচে গোবরে হয়ে যাওয়ার মতন অবস্থা, কাজের প্রেশার, এইটা এটা করো ওটা করো, তার মধ্যে রান্না করতে হবে, বহুত হেকটিক। বাট স্টিল নিজেকে করতে হবে, কিছু করার নেই। মামকেও ওখানটা দেখতে হবে, সেটাও কিছু করার নেই। যাক চলো ফ্রেশন আপ হয়ে চেঞ্জ করি অ্যান্ড দেন কাজ নিয়ে বসি। মেন ইন ব্ল্যাক হয়ে গেছি পুরো একদম, গাড়িও কালো, আমিও কালো হয়ে গেছি। বাট ঠিক আছে, চলো খাওয়া দাওয়া হলো, বেরোচ্ছি এখন। জানাকে নিয়ে একটু ইস্যু হচ্ছে। জানার টাকাটা আমি এখন অব্দি পাইনি, বহুত নিজেরও ইরিটেটিং লাগছে। এতটা মানে ইররেসপন্সিবল যে কেউ হতে পারে, এটা ভাই আমি প্রথম কোনো একটা সাইট থেকে একটা জিনিস পারচেস করে দেখলাম। মানে সিরিয়াসলি, মানে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স টিল নাও জানা থেকে প্রোডাক্ট কেনার। মানে কিছু বলার নেই আমার। ভাবছিলাম যে শর্ট আউট হয়ে যাবে, এখন অব্দি শর্ট আউট তো হচ্ছে না। আমাকে বলেছিল টাকা আসবে, কোথায় এখন অব্দি টাকা আমি দেখতে পাইনি। 7 to 10 ওয়ার্কিং ডেজ বলেছিল, বাট সেটা এখনো পেরিয়ে, যে কত ওয়ার্কিং ডেজ পেরিয়ে গেল তার নাই ঠিক। যাই হোক, ইরিটেট হচ্ছে আমি একটু এই জিনিসটা নিয়ে। ডেফিনেটলি লেটস সি কি হচ্ছে। আপাতত শোরুম যাই, তোমাদেরকে আপডেট করছি আমি এটা নিয়ে পরে। সময় বার করে শোরুম ঢোকার পর আমি ফোন করেছিলাম জানাতে, ঠিক আছে। আমার কথা হলো ওদের সঙ্গে, অনেক রকমের কথা হলো। অ্যান্ড ফাইনালি আমাকে বললো যে না স্যার, আমাদের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কিছু একটা প্রবলেম হয়েছিল, গ্লিচ হয়েছিল, তাই জন্য আপনার পেমেন্টটা যাচ্ছিল না, এই ব্যাপার। তো আজকের মধ্যেই আমরা পেমেন্টটা করবো। ম্যাডাম শুনুন, এই কথাটা কিন্তু আমি বহুদিন থেকে শুনছি, আজকের মধ্যে হবে, 7 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে হবে। যদি না হয় তাহলে আমি আরেকবার কল ব্যাক করবো, অ্যান্ড সেটা কিন্তু একটু ব্যাপারটা ডিফারেন্ট দিকে যাবে। তো কাইন্ডলি চেষ্টা করুন যে প্রমিসটা আপনি একটা আপনার কাস্টমারকে করেছেন সেটাকে ফুলফিল করুন, অ্যান্ড পেমেন্টটা দয়া করে রিফান্ডটা কমপ্লিট করুন আমাকে। না না আজকে হয়ে যাবে, আজকের মধ্যে বিফোর মিডনাইট টুনাইট হয়ে যাবে এই তাই। আমাকে আবার টেক্সট করেছিল ওদের জানার হোয়াটসঅ্যাপ থেকে যে কি নামে আছে এই তাই হ্যান ত্যান সব কিছু, মানে জিপে জানতে চাইছে। মানে প্রথমে তো বলছিল অ্যাকাউন্ট ট্রান্সফার করবে, এখন বলছে জিপে, মানে ওই নাম্বারে ট্রান্সফার করবে। ঠিক আছে, অসুবিধা নেই। আমি জিপের নাম্বারও দিয়েছিলাম আগে, যে আপনারা যদি ডাইরেক্টলি চাইছেন জিপে বা ফোনপে করবেন সেটাও আপনারা করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমার টাকা সে মতলব ভাই। দেখা যাক আজকের দিনটা, এতদিন যখন ওয়েট করলাম, আজকের দিনটা একটু ওয়েট করে যাই, লেটস সি কী হচ্ছে। তারপরে তো এমনিও তোমরা জানতে পারবে, অমনিও জানতে পারবে। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা বানাতে এই জন্য একটু লেট করে চাইছিলাম, তার কারণ হচ্ছে গিয়ে এখনও চাইছি যে আমাকে মানে পুরো জিনিসটা শর্ট আউট হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে একদম ডিটেলসে সব কিছু বলতে চাই। মানে আমার যে এক্সপিরিয়েন্সটা হলো এতদিন থেকে, দুর্গাপুজোর টাইম থেকে চলছে এটা, ভাবো আজকে কত তারিখ, 10th ডিসেম্বর, আজকে দুর্গাপুজো থেকে চলছে, ঠিক আছে। তো আমি পুরো ডিটেলসে তোমাদেরকে বলবো বলে আমি ভাবছিলাম যে একদম ঠিক আছে, একটু ওয়েট করে যখন গেলাম তখন একটু প্রপার ওয়েতে ওয়েট করে যে ব্যাপারটা শর্ট আউট হয়ে যাক আগে। বাট এতটা ইরিটেট করছে না ওরা, মানে সিরিয়াসলি, মানে কিছু বলার নেই ওদেরকে, লিটারালি কিছু বলার নেই। যাই হোক দেখা যাক আজকের দিনটা ওয়েট করে কী হচ্ছে। আপাতত শোরুমে আছি, দেখতেই পাচ্ছ, একটু কাজ নিয়ে ব্যস্ত আছি, লেটস সি।